দিতে পারো না। ওয়েলকাম টু টেরিবল 30। ঈদ চলে গেছে আজ প্রায় 15 দিন, তবুও কিন্তু নাট্যজগতে এখনও ঈদের আনন্দ বয়েই যাচ্ছে। কারণ নাট্যপাড়ায় এখনও দারুণ কিছু নাটক মুক্তি পাচ্ছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদের সেসব নাটক সম্পর্কেই জানাতে চলেছি যেগুলো ঈদের বেশ কিছুদিন পর মুক্তি পেয়েও দর্শকদের কাছে থেকে দারুণ সাড়া পাচ্ছে। চলুন জেনে আসি বর্তমানে ইউটিউব কাঁপাচ্ছে কোন 10টি নাটক যেগুলো আপনার দেখা উচিত। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভাগ্যে যে আছে সে একদিন অবশ্যই আসবে। রূপকথা। সম্প্রতি সিএমবির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া রূপকথা নাটকটি এই মুহূর্তে তুমুল আলোচনায়। তৌসিফ মাহমুদ এবং কেয়া পায়েল অভিনীত নাটক রূপকথা যেন রূপকথার মতোই অসম্ভব সুন্দর। এই নাটকের লোকেশন, বিজিএম, স্ক্রিপ্ট সিলেকশন, সকলের দুর্দান্ত অভিনয় সব মিলিয়ে ঈদের সেরা কাজ এটি। অনেকেই বলছেন এটা শুধু ঈদের সেরা কাজ না, এই বছরের সেরা কাজ। নির্মাতা জাকারিয়া শৌখিন অনেক যত্ন করেই এই বিগ প্রজেক্টটি নির্মাণ করেছেন। সেই সাথে তৌসিফ এবং কেয়া পায়েলের কেমিস্ট্রি দারুণ লেগেছে। নাটকটি যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন সিএমভি ইউটিউব চ্যানেলে। এতগুলো টাকা কই পাইলা? তোমার তো কোনো জমানো টাকা ছিল না। টাকা পয়সা নিতে গেলে তো একটু সিস্টেম আছে, বুঝলেন না? নরসুন্দরী। নরসুন্দরী নাটকে এক নারীর টানাপোড়েন ও সংগ্রামী জীবন ফুটিয়ে তোলা হয়। নিরক্ষর, শিক্ষিত, ধনী, গরিব, গ্রামীণ, শহরে, শিশু কিংবা বৃদ্ধ নির্বিশেষে সকলেই এই হস্তক্ষেপ, যৌন হয়রানি, অপমান এসব পরিস্থিতির শিকার। সুন্দর চিত্রনাট্যে সাজানো গোছানো গল্পকে রিঙ্কু কয়েকটা মেসেজ দিয়েছেন এই সমাজকে। তানজিন তিশা অনবদ্য অভিনয় করেছেন। একদম আগাগোড়া অভিনয়ে হারিয়ে যান তিশা। সবকিছু নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। অসাধারণ। ভিন্নধর্মী চরিত্রে তিশা কেমন অভিনয় করেন তা আবারও প্রমাণ দিলেন। সংলাপ ডেলিভারি অসাধারণ। পাশাপাশি নরেশ ভূঁইয়া বন্নির মা, বন্নির প্রেমিক দুর্দান্ত অভিনয় করেছেন। সিরাজ গল্পে সময় কম পেলেও সে একজন বট বৃক্ষের মতো ছোটবেলা থেকে পাশে থেকেছেন বন্নির সুখে ও দুঃখে। কিন্তু পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কিন্তু কখনো মিথ্যা বলে না। তোমার ওই চোখ বলে তুমি আমারে ভালোবাসো। লটারি। নাটকের গল্প হাসান ও নিতুকে নিয়ে। নিতু ধার্মিক, পর্দাশীল। একদিন নিতুর চোখে আটকে যায় হাসান, পড়ে যায় মায়ায়। ধীরে ধীরে দুজন কাছে আসে, তাদের সম্পর্ক গভীর হতে থাকে। একসময় দুজনের সম্পর্কে ভেতরে ঢুকে পড়ে লটারি। সেই লটারিতে কি তাদের ভাগ্য ফেরে নাকি ভালোবাসা বাড়ে, জানতে চমৎকার নাটকটি দেখে নেওয়া যায়। সুন্দর রোমান্টিক গল্প। আব্রাহিম তামিম এর সংলাপ ও চিত্রনাট্য বেশ সুন্দর। আর রুবেল আনুশের ডিরেকশন দারুণ। সুন্দর সংলাপ, চমৎকার গল্প ও পরিচ্ছন্ন নির্মাণ মুগ্ধ করেছে। সাথে সুন্দর সব লোকেশন, দারুণ বিজিএম, চমৎকার সিনেমাটোগ্রাফি যা নাটকটিকে আরও আকর্ষণ করে তোলে। চকলেট আন্টি, তোমার মন কি আজকেও খারাপ? বেয়াদ্দপ। তিথিডোর। একটা মেয়ের প্রেমের ব্রেকআপের পর তার ডিপ্রেশনের গল্প নিয়ে নির্মিত হয় তিথিডোর নাটকটি। ডিপ্রেশনে মানুষের যা যা হয় তা পারস্পরিকভাবে খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। একটা ডিপ্রেশন নারীর ছাপ স্পষ্ট ফুটে উঠেছে এই নাটকে। তিথিডোর নাটকে জাহান সুলতানার কনসেপ্ট চিরচেনা হলেও মেকিং অসাধারণ। মেকিংয়ের সাথে প্রশংসা করতে হয় সংলাপের। ভিকির কাজের সংলাপ সবসময় আমার পছন্দের। নাটকটা একটু বেশি স্লো, কিন্তু মেকিং, সংলাপ ও মেহজাবিনের সাবলীল অভিনয়ের জন্য নাটকটা এক টানা দেখতে বেশ ভালোই লেগেছে। হাজত। রিসেন্টলি ইউটিউবে মুক্তি পাওয়া হাজত নাটক দেখে দারুণ প্রশংসা পাচ্ছেন তৌসিফ মাহবুব। ভিকি জাহেদ নির্মিত এ কাজে ইকবাল হক নামক চরিত্রে দেখা যায় এই অভিনেতাকে। নিজের কাজেও ব্যক্তিগতভাবে কাজটা অসম্ভব ভালো লেগেছে। ইকবাল হক চরিত্রে তৌসিফের ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন যথাযথ, জাস্ট মুগ্ধ তার লুক দেখে। ভিন্ন চরিত্রে বরাবরই তিনি ভালো অভিনয় করেন। সবাই দেখতে পারেন কাজটা, আশা করি ভালো লাগবে। গ্রামের ভাইরাল বউ। গ্রামের ভাইরাল বউ নাটকের গল্পে দেখানো হয়েছে একজন বউ বাড়ির সব কাজ একাই করবে, তার কোনো অধিকার থাকবে না। পদে পদে তাকে নানান অপমানমূলক কথা শুনতে হবে। কথায় কথায় তাকে মারধর করা হবে। মোটা কথা নানা রকম অত্যাচার তাকে সহ্য করতে হবে। এইরকম ঘটনা আমাদের সমাজে চলে আসছে। বাস্তবভিত্তিক ঘটনা নিয়ে খুব সুন্দর একটা গল্প। তবে নাটকের নামটা অন্যরকম হলে ভালো হতো।
যাই হোক, মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির এই কাজটা শিক্ষণীয়, সময় করে একবার দেখতে পারেন। সুখে নাই গনিমিয়া এনটিভির নাটক ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া সুখে নাই গনিমিয়া শিরোনামের এই গানটা বর্তমানে ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে। এই নাটকটা মুক্তির পর গত 4 দিনে 4.5 লক্ষ ভিউ অতিক্রম করেছে। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর, তার সহশিল্পী হিসেবে ছিলেন জান্নাতুল হিমি ও মৌসুমী হামিদ। কমেডি ধাঁচের এই নাটকটা সময় করে দেখতে পারেন।